আছে মন্দিরের বাৎসরিক পুজোর দিন কাকড়া না উঠে এলে এবং মন্দিরের চূড়ায় চিল না উঠলে নাকি পুজোর ঘট উত্তোলন হয় না। এমনও এক মন্দির আছে যা আপনাদের হয়তো অনেকেরই অজানা। আজ সেই মন্দির নিয়ে আপনাদের সাথে পুরো আলোচনাটা করব। কোথায় আছে, কিভাবে যাবেন, পুরোটাই আজকের বলবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। মনের হদিশ গ্রুপের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভগবানের কৃপায় খুব ভালো আছেন। আপনাদের কৃপা এবং ভগবানের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে শুরু করা যাক। দেবী মা শীতলাকে আমরা সবাই চিনি এবং জানি। অনেক মন্দিরে মায়ের লীলার অনেক মাহাত্ম্য রয়েছে। ঠিক তেমনই এক মন্দিরের সাথে আপনাদের আজ পরিচয় করিয়ে দেব। দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত নামখানা ব্লকের লালপুল নামক জায়গায় একটি জাগ্রত দেবীর মন্দির রয়েছে। তা হলো মাতা শীতলার মন্দির। এই মন্দির অবশ্য স্থানীয়দের মধ্যে কাকড়াপুরীর মন্দির নামে খ্যাত। মন্দিরের পুরোহিত এবং স্থানীয়দের মধ্যে এই মন্দির প্রায় ১০০ বছরেরও বেশি পুরনো। প্রথমে ছোট একটা কুঠির মধ্যে মায়ের পুজো হতো। পরে পরে ভক্তদের অসীম ভালোবাসায় ও দানে তা ইট বালি সিমেন্টের দ্বারা সুন্দর একটি রূপে প্রকাশ পায়। কথিত আছে সামন্তবাবু নামক এক বৃদ্ধ ছোটবেলা থেকেই ভক্তি সহকারে দেবীর পুজো করতেন। ওনার মতে যেদিন বাৎসরিক পুজোর ঘট উত্তোলন হয় সেদিন অসংখ্য কাকড়ার দেখা মেলে, যা পুরো মন্দিরের চারপাশে নাকি ছড়িয়ে যায় এবং মন্দিরের চূড়ায় অসংখ্য চিলও উঠতে দেখা যায়। আর এই জন্যই কাকড়াবুড়ির থান নামে পরিচিত। অবশ্য ক্রমে ক্রমে এদের সংখ্যা হ্রাস পেতে থাকে। তবে আজও অন্তত একটি হলেও চিল কাকড়ার দেখা মেলে। কথিত আছে যেদিন ঘটোত্তোলন হয় সেদিন যদি কাকড়া এবং চিলের দেখা না পাওয়া যায় তাহলে নাকি ঘোর অমঙ্গলের সূচনা বলে মনে করা হয়। এই অমঙ্গল এড়ানোর জন্য ঘটোত্তোলনের সময় মন্দিরের প্রধান পুরোহিত এবং গ্রামবাসীরা খুব ভক্তি সহকারে মাকে ডাকেন। প্রত্যেক শনি মঙ্গলবার মায়ের পুজো হয় সন্ধেবেলাতে। আর কিছুদিন পর শুরু হবে বাৎসরিক পুজো। আগামী ৮ই চৈত্র আছে এই মন্দিরে মায়ের বাৎসরিক পুজো। একটানা ১ সপ্তাহেরও বেশি এই পুজো চলে। অনেক দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল দেখা যায়। আপনাদের সবাইকে এই মেলায় আসার জন্য স্বাগত জানাই। শোনা যায় মন্দিরে মাকে যে যা মানত করে মা নাকি তাই পূর্ণ করেন। খুব ভক্তি সহকারে মাকে ডাকলে মা কাউকেই ফিরিয়ে দেন না। আমি আজ এসেছিলাম মন্দিরে মায়ের দর্শন করতে এবং পুজো দিতে। খুব ভালো লাগে। মায়ের সামনে বসলে মনে যেন একটা আলাদাই ভক্তি জেগে ওঠে। কেন তা জানি না। এটা শুধু আমি নই, সকলের মধ্যেই একই গান শোনা যায়। আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন মায়ের মন্দিরের আরতি। আর যেহেতু কিছুদিন পরেই মন্দিরে পুজো আছে সেই জন্য প্যান্ডেলও বাঁধা শুরু হয়ে গেছে। যাই হোক, আপনারা পুরো ভিডিওটি দেখুন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।
জন্য অ্যাড্রেসটা আপনাদের মনে আছে তো? দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত নামখানা ব্লকের লালপুল নামক জায়গায় এই মন্দিরটি অবস্থিত। মেইন রোডের পাশেই আছে, 117 নম্বর জাতীয় সড়ক। এছাড়াও যদি ডিটেলসে মায়ের অ্যাড্রেস জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।